বিচারের আশা সত্যিই আমাদের কাছে নেই আর, কারণ আমি একদম স্থানীয় এখানে থাকি, মানে বলতে পারেন যেখানে ঘটনাস্থল আরজি করে ঠিক পিছনেই আমরা থাকি। আশা নেই এটা তো আমরা বোধহয় সকলেই জানি, কারণ আমরা খুব মানে সত্যি কথা বলতে কি আমরা সামনে থেকে দেখেছি কিভাবে প্রমাণ নষ্ট করা হয়েছে। আর যারা প্রমাণ জোগাড় করার চেষ্টা করেছে মিনিমাম তাদের আরজি করে ঢুকতেও পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের মানে এত স্থানীয় আমরা এতটাই মানে ব্যাপারটা জানি, আমার এরকমভাবে বলা হয়তো উচিত না, যে ওখানে খুব যত্ন করে সব কিছু খুব প্রোটেক্ট করে রাখা হয়েছে যাতে কোনো সত্যি ওখান থেকে বেরিয়ে না আসে। তো দেখুন, আমাদের এখানে আসা, দাঁড়িয়ে থাকা বা প্রতিবাদের সঙ্গে থাকা, এগুলো সবকিছুই অবশ্যই নিশ্চয়ই কিছু তো একটা কিছুর আশা আমরা করছি, যে হয়তো সবাই মিলে এরকম করতে করতে কোনো একদিন হয়তো, যেমন আমরা জানি যে যেটা আমাদের নির্ভয়ার যে ঘটনাটা ঘটেছিল সেটাও তো সময় লেগেছিল, তবে ওখানে আর এখানের মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেমন প্রমাণ লোপাটের ঘটনা। আর খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি অনেক ওপরতলার লোকজন এর সাথে জড়িত, যে জায়গাগুলো বেরিয়ে আসলে হয়তো অনেকের অসুবিধা হবে, অনেক কিছুর অসুবিধা হবে। আর একটাই কথা বলবো যে এখানে হয়তো একটা বিশেষ দল হিসেবে আমরা এসেছি বা কিছু এসএফআই এর লোকজন এসছে, আমি তো বুঝতেই পারছি, আমি নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে এসেছি। এমনি আমি দেখতে পাচ্ছি প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা এসছে বা আশেপাশের অনেক বাম সমর্থিত মানুষজন এসছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমার মনে হয় কোনো রাজনীতি, কোনো দল, কোনো কিছু দিয়ে আমাদের ভাগ করা উচিত নয়। আমাদের সকলেরই একটাই লক্ষ্য হওয়া উচিত যে যেন সঠিক বিচার হয়। মেয়েটা যেভাবে মরলো, আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, আমার নিজের দুটো মেয়ে, আমিও প্রতিনিয়ত এটা নিয়ে চিন্তায় থাকি। আমার মেয়েরা বাড়ি না এলে আমার চিন্তা হয়। আর বুঝতেই পারছেন এখনকার মেয়ে, তারা অনেক বেশি আধুনিক, রাস্তাঘাটে তারা স্বচ্ছন্দে চলাফেরা করতো, হঠাৎ করে এই ঘটনাটার মাধ্যমে তো আমি তাদের বাড়িতে আটকে রাখতে পারবো না। আর তাছাড়া লেখাপড়া করছে, সেখান থেকে আমরা তাদের ঘরে বসিয়ে রাখতে পারবো না। ভয়টাকে নিয়েই আমাদের চলতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে এই বিষয়টা আমাদের কিন্তু এতদিন ভাবতে হয়নি। আমরা নিজেরাও যখন পড়াশোনা করেছি, আমরাও কিন্তু অনেক রাত করে বাড়ি এসেছি, টিউশন করে বাড়ি এসেছি, কিন্তু এখন সত্যি সেই ভরসাটা আর কোথাও করতে পারি না। তার কারণ হচ্ছে সামাজিক ভাবে আমরা এতটাই নিচে নেমে গেছি, সম্মান কেউ কাউকে দেয় না। আর মেয়েরা তো অসম্ভব রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে। যতই আমরা মেয়েদের বলি না কেন স্বাবলম্বী হতে হবে, নিজের মানে সেলফ ডিফেন্স করতে হবে, কিন্তু সত্যি কথা সেটা কি সম্ভব? একদমই সম্ভব না। আমার তো মনে হয় একটা সময় এসে হয়তো আত্মসমর্পণ করতেই হয়। তো সেই জায়গাটায় যদি কিছু পরিবর্তন আমরা আনতে পারি, আমরা নিশ্চিন্ত হব। এটা কোনোভাবেই সত্যি নয়, কারণ আমরা যেটুকু তথ্য এত লুকোচুরি করার পরও যেটুকু তথ্য বেরিয়ে এসেছিল, আমরা সাধারণ মানুষ যেটুকু জানতে পেরেছিলাম, তাতে কোনো যুক্তিতেই কিন্তু আমরা মানতে পারছি না যে এটা একটা ওই সাধারণ সিভিক ভলান্টিয়ার। আর যদি ধরে নি সে করেছে, সে ঢুকলো কি করে আরজি করের মতন একটা হসপিটালে? ওই রকম সময় এত লোকের মাঝখানে এত ডাক্তার, এত নার্স, এত পেশেন্ট পার্টি। আমি বারবার বলছি যে আমি আরজি করের ঠিক পিছনেই থাকি, তো ন্যাচারালি আমি জানি আরজি করে কত লোক আসে, মানে উত্তর 24 পরগনার কি ধরনের চাপ আরজি করের উপর আছে। তা প্রচুর লোক সেখানে ছিল, তারা কেউ জানলো না, কিছু বললো না, কিছু হলো না। একটা ওই রকম মানে আমার তো ওকে দেখে খুব দুর্বল লোক বলেই মনে হয়েছে। তা ওই একটা লোক এসে মেয়েটাকে ওরকম ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল, কেউ কিছু বললো না। আর ওকে আমার মেয়ে বলাটা খুবই ভুল হচ্ছে। ও একজন সেই অবস্থায় একজন চিকিৎসক এবং পরিষেবা দিচ্ছিল একটা সরকারি প্রথম সারির হাসপাতালে। এটা দুর্ভাগ্যজনক। মানে এটা যে কোনো মানুষ বুঝতে পারছে এটা শুধুমাত্র অনেক বড় বড় লোকজনকে আড়াল করার জন্য ওকে জাস্ট সামনে নিয়ে একটা মানে জাস্ট সাজানো একটা হচ্ছে পরিস্থিতিটাকে, আর কিছু না। আরো অনেকেই আছে এর মধ্যে, এবং যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাও কোনো একজনের পক্ষে ঘটানো সম্ভব। আপনার নাম কি? আমার নাম শুক্লা বসু।